इतना धूप में रेडी हो गए दीघा में। कहाँ जाएंगे हम लोग अभी फिलहाल? अभी हम लोग जाएंगे ঢেউসাগর, जो वहाँ पर जाएंगे। उस जगह का नाम है ঢেউসাগর। আমি ঢেউসাগরে ওখানে যাবো বলে এখন রেডি হয়ে গেছি। যাই হোক, বেড়াতে এলে তো রেডি হবই, সাজবো বুঝবই, এটা ভালো লাগে সবসময়। আমি যেখানেই যাই ছোটো থেকে, মানে যতই রোদ্দুর হোক ধূপ হোক যেরকমই হোক সাজগোজ করবো। এখানে আমি আর আমার অপোজিটে ইনিও রেডি হয়ে গেছে। দেখাও ও দেখাবে না, আমাকেও রেডি হয়ে গেছে। মানে মেন হচ্ছে কি একটু ফটো তুলবো, ঘুরবো, কিছুক্ষণ ঢেউসাগরে থাকবো। ঢেউসাগর ওখানে দেখি কিরকম কি ফটো ওঠানো যায়, তারপরে কোথাও একটু খেতে টেতে ঢুকবো। যখন মানে কোথাও একটা জায়গাতে বসবো ভালো, একটু উদয়পুরেও যাই। ও বলছিল তাজপুরে যেতে, কিন্তু তাজপুরটা এখন আবার এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে বলে আর ইচ্ছা করছে না এখন তাজপুরটাতে যেতে। তো আপাতত বেরিয়ে দেখি কি কন্ডিশন। আজকে তো মানে এখন তো ভীষণই গরম লাগছে, কালকেও সকালবেলা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি এখন ওপর দিয়ে দেখছি যে চারিদিকের অবস্থাটা কীরকম। বিচের এখন এই সাইডটা আপাতত যাওয়া যাবে না, ঢেউসাগরটার মধ্যে দিয়ে যেতে হবে। আর বললাম না বারান্দাতেও ভীষণ রোদ পড়ে, খুব সুন্দর। জাস্ট ঘরগুলো সব কটা পরিষ্কার করালাম, ঘরগুলো পরিষ্কার করে তারপরেও আমি এক কাজ করছি। তারপরেও সোয়েটার তো নিয়ে যেতেই হবে, না হলে যদি ঠান্ডা তো লাগবেই। কিন্তু সোয়েটার নিয়ে যাব। আর লাঞ্চটাও করব, তার আগে বিচে বসি। আর যেটা করবো সেটা আমি একটুখানি ক্যাপচার করবো। তো এখন বেরোই আগে, তারপর তোমরাও দেখতে থাকো কি করছি। এখন বেরিয়ে পড়লাম, জাস্ট গাড়িতে বসলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, যাচ্ছি। এখন দেখি সবাই স্নান করছে। স্নান অনেক বছর আগে লাস্ট করেছিলাম, স্নানটা করি না অনেক বছর আগে তাও করেছিলাম, তখন শঙ্করপুরে স্নান করেছিলাম। আর আরেকবার আমরা মানে সাইট সিন করে ঘুরেছিলাম নিজেরাই, শঙ্করপুর এখানে ওখানে। কিন্তু কালকে এসে এত দূর পর্যন্ত জার্নি করেছেন, একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে, ওর জন্য কোনো রকম যাচ্ছি না, কোনো রকম কিছু করছি না। চলো দেখুন, চলো দুর্গা এইখানটাই তো তৈরি করে এখন ঢেউসাগরে ঢুকলাম না, যা রোদ না শুভম, কিন্তু পুরো একদম হো যায়গে। এখন আমরা ঢেউসাগরে ঢুকলাম না, আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচটাতেই বসি, একটুখানি ফাঁকা করে সেখানটাতেই বসি। এদের আবার কিসের চাঁদা চারিদিকে, বাপরে বাপ প্রচুর চাঁদা চাই। অনেক चाँदा नहीं है, लोग का है दूसरा कुछ जो भी है, पता है सरस्वती पूजा लिखा हुआ है, जो जैसे जो कर वो करे। हम लोग का क्या है, जो लिखना वो करे, तो ওটা কোনো সমস্যা না। তো এই যে এখন যাচ্ছি। এর আগের বারে আমরা একবার এসেছিলাম, তখন উদয়পুরে এখানে না একটা গাড়ির জন্য বসেছিলাম, মানে গাড়িটা আমরা এখানে ভেতরে ঢোকাইনি। এবার শঙ্কু রেগে গেছিল, আরে গাড়ি নিয়ে আসতে দিলে না কেন। এখন ওই যে সামনে, কিন্তু রাস্তাটা অনেকটা লম্বা। হ্যাঁ, এখানে অনেককেও বসে, ওখানটা বসি, তারপর দেখছি। তো এখন যেটা এসেছি ওর উদয়পুর বিচটাতে এসেছি, কারণ এখানে বসতেই হবে। আর ওইখানে আমরা এখানটা মাছ অর্ডার করেছি, যেরকম করতাম। ও এবারে বলেছিল আসবো না, তাহলে আমরা চলো কোথায় বসবো। ও বললো কোথায় বসবে, কারণ যেহেতু আমরা তাজপুরটাতে যাচ্ছি না, তো এখানে তো উদয়পুরেই। এবার সবাই এখানে আনন্দ করছে, সবাই মজা করছে, চারদিকে গান টান সব কিছু চলছে। তারপর তো ভাবলাম আমরা যেখানে ঢেউসাগরটা যেটা, সেটা আমরা বিকেলেই যাবো। तो नहीं बस पसंद नहीं करते हो, एक ही बार बैठे थे। हाँ सबको एक ही दर्ज करोगे, মানে ও কখনো মানে পছন্দ মানে কি, মানে এত এদিকে গান এদিকে আমরা, মানে 10 দিকে 10টা গান হতে থাকে, তো গান হাজে বাজে হয়ে যায়। তো এই কারণেই, যেটা জানি না এটাকে আমাকে ভয়েস ওভার দিতে হবে কিনা। আমি তো মাইক লায়া, মাইক আনি লাগা। ও মাইকটা নিয়েছো? হ্যাঁ দাও, লাগিয়ে রাখো। তো এখন আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। যেমনি আমরা বললাম যে আমরা পাশে খেতে এসেছিলাম, সেখানে আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট হতে এখন বাই দ্য ওয়ে আই থিঙ্ক 3 o'clock বেজে গেছে, 3টে বেজে গেছে। সূর্য এখন যাওয়ার পথে। এই সময়টা আমরা বেশ এখন ঘুরতে বেরোবো। আর ঠিক আছে, চলো আমরা বলছি, এখানে আমরা যেখানে ছিলাম তার পাশেই খেতে এসেছিলাম আর কি। তবে একটা কথা আমি এখানে বলবো, যেটা
আমরা যে লিরয়তে খেতাম অসাম খাবার, মানে আমি জানি না, আমার তো কোনো প্রমোশন বা কোনো কিছু নয়, কিন্তু তোমরা যখন যারা বেশিরভাগ স্ন্যাক্স খেতে বা এগুলো খেতে পছন্দ করো তাদের আমি একটা কথা সবসময় বলবো যে তারা সবসময় লিরয়তে খাওয়ার চেষ্টা করবে। মানে যারা মানে প্রপার না, একটুখানি স্ন্যাক্স খাবে বা সবকিছু, লিরয়ের খাবারটা অসাধারণ। আমি জানি না, আজকে এখানে বিচ ভিউতে এলাম, এত সুন্দর হোটেল, এত কিছু, এখানে একবার থেকেওছি। জিপিট বুঝে নাও ব্যাপারটা। তো এখন আমি যাবো একটুখানি আইসক্রিম টাইসক্রিম সবকিছু খাবো, খাবার দাবার সবকিছু খাবো। আর দেন রুমে যাবার এখন কোনো ইচ্ছা নেই বা কোনো কিছু মানে ইচ্ছা আমার নেই বলতে একদমই ইচ্ছা নেই, কিন্তু রুমে আপাতত যেতেই হবে। তো কিছু আপাতত খাবার দাবার খেয়ে, যেহেতু হোটেলে ছিলাম আমি বলতে পারবো না যে কোনো হোটেলের নামে তাদের খাবার কেমন বা কি, সেরকম একটা লাগলো না। মানে আমি না, মানে আমরা একটু মেন কোর্সে থেকে যখন ঘুরতে আসি, মানে যেমন গোয়াতে তেমন এখানে, মানে আমাদের কাছে দীঘাও গোয়া সেরকম ফিল করি। নর্মাল খাবারের থেকেও যারা মানে একটুখানি আলাদা রকম খাবার দাবার খেতে পছন্দ করি আর কি। তো সেই ক্ষেত্রে আমার ঠিক একটা খোলা পছন্দ হলো না, তখন একটু বিচে এনজয় করব। তো অনেক ভিডিওই সবকিছু তুলেছি, তো এখন একটু নিজের মতন ভিডিও তুলবো। চলো দেখছি আর কি করতে থাকি। বিকালবেলায় আমরা একটুখানি ঘুমিয়ে তারপর চলে এলাম দীঘার ঢেউসাগরে। ও মা, এখানে এসে দেখি এত সুন্দর বানিয়েছে যে যেটা ছোট বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমাদের সাথে অনেক সময় ছোট বাচ্চারা থাকে, আমরা ফ্যামিলি যখন আসি আমাদের সাথে ছোট ভাই বোন দিদির ছেলে মেয়েরা সবাই ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা যে এত মজা পাবে এখানে। বড় বড় জিরাফ, নানা রকমের রাইডস, আমি কি বলবো, এত সুন্দর হয়ে গেছে দীঘা এখন, মানে সারাদিন ঘুরতে ঘুরতেই সময় চলে যাবে। তারপরে সেখানে নানান রকম গেম রয়েছে, ভেতরে নানান রকম খাবার রয়েছে, আর তার সাথে সাথে আমাদের মতন বড়দেরও সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা। একদম চারিদিকে লাইট ঝলমলে, দু একটা রাইডসও দেখলাম খুব সুন্দর সুন্দর বানিয়েছে, বসে খাবার জায়গা, এই এক অসাধারণ। আমরা যখন ছোট ছিলাম দীঘাতে গেলে সমুদ্রের ধারে বসেই মাছ ভাজা খেতাম, কিন্তু এখন কিন্তু দীঘা অসাধারণ, অমায়িক, মানে যাকে বলে মানে সত্যি ঘোরার একটা খুবই সুন্দর জায়গা। তো যারা আমরা দীঘাতে যাই তারা আমরা জানি দীঘা আমাদের ভালোবাসা। চলে এসেছি রুমেতে, এখন যা ঠান্ডা দেখতে দেখতে ব্যাস কালকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। কিভাবে কেটে গেল, কালকে এলাম আজকে 2টো দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। ভাবলাম না এত সুন্দর বারান্দা, এখানটাতে একটুখানি বসে একটুখানি মজা করি। ঢেউসাগর থেকে বেরোলাম দুপুরবেলা, অ্যাকচুয়ালি সাজাগোজা করেছিলাম ঢেউসাগরে যাওয়ার জন্য, কিন্তু জানতাম এর সাজাগোজাটা কেন করে থাকে, একটু রেস্টুরেন্টে খেতে যাই বা সব কিছু। তারপরে এসে কিছুক্ষণ একটু বিশ্রামও নিলাম, এখানে এসে রুমে শুয়ে পড়েছিলাম। তারপরে রুমের থেকে কিছু খাবার দাবার অর্ডার করব, আর ভিডিওটা করব না আজকে। আপাতত এইখানেই ভিডিওটা এন্ড করছি, একটু নিজেরা বসে মজা টজা করি। আর দেখি কালকে যদি বেরোনোর সময় যদি একটুখানি ভিডিও তুলি তো এটার সাথে ইনক্লুড করব, আর না হলে ভিডিওটা আমার হয়তো এখানেই শেষ হয়ে যাবে, তারপরে হয়তো আবার দেখা হবে। তো আমি চাইছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, কালকে আর কি দেখাবো। বাড়ি যাওয়ার সময় আর ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তো এখন ব্যাগটা প্যাকিং করে নিই, জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখানে বসে হোটেল থেকে কিছু খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করি। আর এখানটা বসে থেকে তারপর একটু শুয়ে পড়বো, কারণ 9টার সময় কালকে আছে চেক আউট টাইম, 8টার সময় ব্রেকফাস্ট আছে, একটুখানি উঠে ব্রেকফাস্ট করে খেয়ে ফ্রেশ ট্রেশ হতে সময় লাগবে, তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাও দেখতে দেখতে এখন রাত্রি 9টা বেজে গেছে, যদিও 8:30 পৌনে 9টার মতন, 8:30 9টা বেজে গেছে। খুব মজা করে কাটালাম 2টো দিন, প্রচুর খাবার দাবার খেলাম। আমি তো বেড়াতে এলে আমার বেশি খিদে পায়, আমি এমনি খেতে ভালোবাসি, বেড়াতে এলে যেন আরও বেশি খিদে পায়, মজা হয়, অনেক আনন্দ হয়, কত ছবি তুলি, ভালো লাগে। ওই যে এখান থেকে ঢেউসাগরটা দেখা যাচ্ছে, ঢেউসাগরটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। দুপুরবেলায় গেলে বোকা হতাম, রাত্রেবেলাতেই যাই লাইটটা দেখার জন্য, আমি তো ফার্স্ট গেলাম, জানতাম না। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো জায়গায় বেড়াতে গেলে, তখন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই, টেক কেয়ার।